মাছটা ছাড়িয়ে নি আগের দিন। হ্যাঁ, কি আনন্দ, কি আনন্দ, বড় মাছ ধরেছি। নমস্কার, আমি পলাশ। সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গত পরশু থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর গতকাল তো সারাদিনই কম বেশি বৃষ্টি হয়েছে। সারা রাত বৃষ্টি চলছে, এখনো চলছে। তো এই যে টিপটাপ করে বৃষ্টি পড়ছে, তো তার মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে নদীর রাস্তায় চলে এসেছি। পেছনে দেখুন, রাস্তা যত দূর দেখা যাচ্ছে কাদা হয়ে গেছে। গতকাল আপনারা দেখেছিলেন মা নদীতে দোন পেতেছিল। তো দোন পাতা থাকলে সকালবেলা উঠে দোন চেক করার একটা ব্যাপার থাকে। মা একটু আগেই নদীর চরে নেমে গেছে। তো মা উপর থেকে ডাক দিল যে নিচের দিকে চলে আয়। তো আমি এখন যাচ্ছি দোন চেক করতে। তো দেখা যাক কি ভালো খবর পাওয়া যায়। আপনারা সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা আজকে আমি শুরু করলাম, দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন। আপনাদেরকে বলেছি যে এই ঢালে নামাটা কঠিন, ওঠা হয়তো যায় নিচ থেকে, কিন্তু সরাসরি নামাটা খুব কঠিন। ওই জন্য ওই যে সামনে একটা জায়গা রয়েছে যেখান দিয়ে আমরা নামি, সেখানে অপেক্ষাকৃত একটু ঢালটা কম, ওখানে একটা মাটির বাঁধ আছে, ওইখান দিয়ে নামবো। নেমে ওইখান থেকে হেঁটে আবার এই যে এখান দিয়ে হেঁটে যাচ্ছি, এই সোজা আসবো, কারণ এখানেই দোনটা আছে। এত বৃষ্টি হলে আর ভালো লাগে না, রাস্তাঘাট কাদা হয়ে যায়, বেরোনো যায় না। গতকাল আমার বন্ধু কমল অনেকবার ফোন করেছে যে কিরে এখনো দয়াপুরে আছিস, আমি লাহিড়িপুরে চলে আয়। তো আমি বললাম যে বাড়িতে আর বৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছিস রাস্তাঘাট কাদা, বলো তুই চলে আয়। তো গেছিলাম বাড়ি থেকে বের হয়ে ওখানে যাব বলে, বিনা পানি যেই গেছি, এত জোরে বৃষ্টি এসছে আর যাওয়া হয়ে ওঠেনি। বিনা পানি বসে থেকে রাত্রে আবার চলে এলাম। আজকে ওখানে বড় অনুষ্ঠান রয়েছে, আর সকাল থেকে তো বৃষ্টি চলছে, কি হবে বুঝতে পারছি না। এইখান দিয়ে নামবো, এখানেও শ্যাওলা পড়েছে। এত বৃষ্টি হলে আর স্লিপ না হয়ে যায়। গতদিন মাছ পেয়েছিলাম বাঁ দিকে, এখানে ভাঙনে জাল পাতা ছিল। আজকে মা বলল ডান দিকে যেতে। তো নদীর কুল দিয়ে যাব না, যাব এই দিক দিয়ে, রাস্তার একেবারে নিচ দিয়ে। এখানে ভাটা হয়ে গেছে, অনেকটা নিচ পর্যন্ত চর বের হয়ে গেছে। ওদিকে পণ্যবাহী জাহাজগুলো দাঁড়িয়ে রয়েছে প্রতিদিনের মতো। এখান দিয়ে যে মা হেঁটে গেছে, তো এই পায়ের ছাপ পড়ে রয়েছে, আমিও এইখান দিয়েই যাব। এখানে ঢালের নিচ দিয়ে হেঁটে যাচ্ছি, যেখান দিয়ে মাটি দেখা যাচ্ছে সেখানেও ঢালের কানা রয়েছে, যে কারণে পা দিলে ওই ঢালের উপরে পড়ছে আর বড্ড পিছলে যাচ্ছে। আবার বাঁদিকে চেপে গেলে সেখানে এই যে বনের ডালপালা গায়ে এসে লাগছে। মাথায় একটা ছাতা নিয়েছি, কারণ হাতে যেহেতু ফোনটা থাকে ভিজে যায়। নৌকার কাছাকাছি চলে এসেছি। সকালবেলা বনের মধ্যে নানা রকম পাখির ডাক শুনতে পাচ্ছি। এখান দিয়ে যাব।
ও মা, কোথায়? জালের কি খবর? জালে ওধারে জাল দিতে আসি, কিছু বাঁধেনি। জাল ওধারে জাল দিতে আসি, কিছু বাঁধেনি। এও জালে কিছু বাঁধেনি, তাই জাল তুলে বাড়ি নিয়ে যাবো, নিয়ে পরিষ্কার করে অন্য জায়গায় পাচ্ছি। আর দোনও ওই মাথার দোন সব এক মাথাতে দিকে আসি, এই মাথার এই জায়গাটায় একটা মাছ ঝুলতে দিকে, আর আমি এই জাল ছাড়াচ্ছি আর তোমার ডাকতেছি। কোথায় দেখি মাছ? দেখো একটা দান্য মাছ হয়েছে। মা যে এত সহজে বলে দিচ্ছে, ব্যাপারটা অতটা সহজে আমার মনে হচ্ছে না। ওই নিচ দিয়ে যাই। বেশি নিচে নামো না, মাছ দেখতে পাইছো? দেখছি নদীর চর পড়েছে। ও, এখানে পাশে মাছ লেগেছে কি? চরটা দেখুন কি সুন্দর দেখাচ্ছে, কিন্তু এই চরে হাঁটা খুব মুশকিল, পা অনেকটা করে ডেবে যায়। আপনারা দেখতে পাচ্ছেন? ওই দেখুন, মা বলল দাঁতনে মাছ, কিন্তু দাঁতনে মাছ না, এটা সেই মাছ। ও মা, এ তো সেই মাছ। ওয়াও, দেখুন 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 কি জিনিস ধরেছে। ওয়াও, হ্যাঁ, কান মাগুর, টাটকা তাজা। গাছে কিভাবে ঝুলছে দেখুন, মাছ ছাড়াইনি আমি না আসা পর্যন্ত। আমি উপর থেকে জিজ্ঞেস করছি কি মাছ, মা বলছে ওই দাঁতনে মাছ। আপনাদের মনে থাকবে, এই যে মাছটা দেখছেন এর থেকে এক সাইজ ছোট, এই গাছে বেঁধে ঝুলেছিল, এবছরে প্রথম কান মাছ। ও মা, চলে এসো। ওয়াও, উমা, এ তো বিগ সাইজ। হ্যাঁ, তো বিগ সাইজ। হ্যাঁ, সেই লেভেলের মাছ আছে। আগের দিনে সেই বড় মাছটার মতো, তার থেকেও বোধহয় বড় হবে। ঠাকুর তো কষ্টের ফল দিয়ে দিয়েছে, ফলটা তুলে নাও। আর কোথাও মাছ পড়ার দরকার নেই, কোনো দোনে জালে। ওই দিনে এরকম একটা হলেই আমরা, ওই একটা হলেই খুশি, এর চেয়ে বেশি দরকার নেই। মা, এরকম যদি চর পুড়ে যায় তা আর ভাঙবে না। ওই চরে ওই মাথা অব্দি দোন দেওয়া, ওই মাথাতে সব চেক করতে করতে আইছে, আর মনে মনে বলতে থাকুস আমি এত কষ্ট করে চারা মারিয়ে অন্ধকার হয়ে গেছে। এই জায়গায় যখন চারা দিচ্ছি তখন তুই শুধু ডাকতিস ও মা উঠে এসো, ও মা উঠে এসো। হ্যাঁ, লাস্টে এইখানে চার দিচ্ছিলে। 3টে চারা ছিল, তো 3টে বর্ষিতে দিয়ে দিয়ে আজকে ভালো লাগাটা দ্বিগুণ। তো দাঁতনে মাছ পড়লে আমার অতটা আনন্দ লাগে না। আমি বলি ওই দাঁতনে মাছই পড়েছে, আর কি করবো। যখন জিজ্ঞেস করছি, মা বলছে ওই দাঁতনে মাছ একটা ছোট মতো। কায়দা মতন দেখে হ্যাঁ, কতটা ছিঁড়ে গেছে। তো কম লড়াই দিয়েছে। শান্তি লালটা করতেছে গালাসি। হ্যাঁ, হ্যাঁ, একদম একটু আগে পর্যন্ত লাফালাফি করেছে। হ্যাঁ, দেখি গালাসিটা দেখুন, একদম রক্তের মতো লাল টকটক করছে। মাছটা ছাড়িয়ে নেই, আগের দিনকে চাইতে বড়ও না আবার ছোটও না, ঠিকই আছে, একই রকম আগের দিনকারই মতো। ছাড়াতে বাহ, তাড়াতাড়ি ছাড়িয়ে গেলে ভালোভাবে বুঝেছে। অনেকটা জায়গা নেই, এই জন্যই আর জাতি গাড়ি। এই যে বসি তো অনেকটা বিকে সোজাই এই, ও অনেক টানাটানি করেছে। মাছটা এক হাতের ওপরে, মানে এই আছে আমার এক হাত, 1.5 হাত লম্বা তোমার।
মাছটা দেখে যা আনন্দ হচ্ছে। এই মাছ মারাটা আমার খুব নেশা। আমি আগা গোড়া চর হাঁটে আমার বলো প্রচণ্ড কষ্ট হয়ে যায়, কিন্তু আমি কারোর সঙ্গে বলিনি। যখন একটা মাছ বাঁধে তখন আমার সব কষ্ট দূরে যায়। আর কি ভালো লাগে, কি আনন্দ লাগে তা সে আর বলার মতো না। আর যতক্ষণ পাগলের ডেকে না দেখাতে পারি ততক্ষণ আমার শান্তি হয় না। আমি মাছটা দূরের তো দেখেছি দিকে, আর পাগলের ডাকেছি, হচ্ছে ওর বাবার বলেছি পাগলের ডেকে দাও। আর আমি ওই ঝোড়ার জাল তখন ছাড়াচ্ছি। আমি বলি জালটা ছাড়িয়ে নেই, জালটা ঝাড়িয়ে আর এক জায়গায় পাঠতে হবে। আর ওর বাবাও জিজ্ঞাসা করতেছে এতে কী মাছ বেঁধে। হ্যাঁ দৈন্য মাছ, দৈন্য মাছ বেঁধে। তা পাগলও জিজ্ঞাসা করতে কী মাছ বেঁধে। আমি তো ও একটা দৈন্য মাছ বেঁধে। ও আইসে দিকে দাঁত নিয়ে আবার কি মাছ একটা কাঁকড় ধরতে এলো। এখানে আমার একটা রাত্রি দোন দেওয়া ছিল, এটা খাপ দেওয়া ছিল, একটা ভুলে মাছ দিচ্ছে, সে ধরে নিচ্ছে। কই সেটা? এই না এই মাদা, কান মাদা আর ওই। ও আচ্ছা, এখান থেকে ঠিক আছে। তাহলে এখানে তো ভালোই কান মাছের ঘোরাঘুরি হয়। হয়তো আগের দিন কান মাছ ধরেছিল এইখানে। বর্ষি একসঙ্গে দুটো কেটে নিয়ে ওই জন্য আজকে এই কান মাছই হয়তো কেটে নিয়ে গেছে। কি করবো, ঠাকুরের একটা দেশে ঠাকুর যা দিয়েছে তাই না। হ্যাঁ ভালোই চর পড়েছে। চরে নামিনি আমি, ওপর দিয়ে হাঁটি, জলের কানায় আমি যাইনি, আমি ওপর দিয়ে হাঁটি। বাবা কিন্তু যথারীতি মাছ দেখার জন্য বসে আছে। ওই যে বসে আছে। তুমি গেস করো তো এটা কি মাছ? গেস করো না এটা কি মাছ, দেখতে পাচ্ছ? অত দূরে দেখতে দাঁত নে। মাছ দেখতে পেয়েছো? এখান থেকে উঠবো কি করে, যা পলি পড়ে আছে। তোমরা বলছো দাঁতনে মাছ, এত বড় কান। আরে সর্বনাশ, দারুণ কান পেয়েছে তো। আমি যা কষ্ট করে উঠেছি। জালের পাতা না, আমি রাত্রি একবার উঠেছি, দেখি সুজিতা বুনুনে দোলনায় বসে দিয়ে, ও তো রাত্রে ঝামেলা করেছে, খুব প্রচুর ঝামেলা করেছে। এখন ডাকলি তো ঘুম হয়ে যাবে, কিন্তু না ডাকলেও না। হ্যাঁ বউ উঠেছে না, বাইরে বেরিয়ে নি, তবে নড়াচড়া করতো। চলো দেখ দারুণ কান। কি আনন্দ, কি আনন্দ, বড় মাছ ধরেছি। সুস্মিতা, বড় মাছ। মাছের নাম বলবো না, না দেখলি বুঝলে বৌমা, এখন মাছের নাম বলবো না, না দেখে। চা তৈরি করে আছে, গরম করে দেবো। কি খবর বাবারে বাবা,
বিশাল খবর, আগের দিনকার মতন একেবারে। মা কালকের ওই বিকালবেলা গেছিল, আপনারা দেখছিলেন, আর আজকে সকালবেলা একেবারে। এই যে বাবার বলুনি বোধহয় এই মাছ পুরো না। দাদনি মাছ বলবে, বলি দাদনি মাছ। আমি বলি দেয়নি। আমারও দাঁতনি মাছ বলেছে। না, বাবা এসে বললো কি দাঁতনে মাছ পড়েছে। এবার দাঁতনে পড়লে কি হয়, অতটা হয় না, তাড়াতাড়ি যাচ্ছে না, দেরি করতেছে। দেয়নি মাছ পড়েছে তার জন্যই না ঘুমিয়েছে ওই রাত্রে উঠতে উঠতে। আর কালকে রাত্রি তো এখন ওই আবার উঠে গেছে। কাল দুটোর সময় উঠেছে, 2টোর থেকে 4টে পর্যন্ত দোলনায় নিয়ে ঘুরছি। মা বলছে দোলনায় কে গো, কি শব্দ হচ্ছে? আমি নিয়ে বসে আছি, এরকম এক অবস্থা। ও মাছটা আগের দিনকার থেকে বড় নাকি না সেম মনে হচ্ছে? মনে হচ্ছে 100 তাহলে এই চরে কাঠ মাছ তোমার আছে। বসছি আজকে 2টো কাটি নিয়ে এই চরের বসছি, আচ্ছা। পাক্কা 2টো কেটে নিয়ে তুমি মাছ ফ্রিজে রেখে দাও। মাঠের মাছ সব ওদিকে শুয়ে পড়েছে। যাচ্ছি। এইদিকে দেরি হলো না, এত বড় চর, সেই ওই কোমলের বাড়ির ধারতে, আর এদিকে কৌশিক ঘাট পর্যন্ত। কেন কালকে কতটা দিলি? এদিকে দোন দেওয়া এই অবধি, আর ওইদিকে জাল দেওয়া, তাহলে এই চরটা পুরো হাঁটতে হবে। এই দোনে বাদিস তো? হ্যাঁ, ছাড়া কি। তাহলে আমি ওই জাল তুলি, একটা বালতি নাও, এই জলটা ওই মাথায় এনে ছুঁই বুঝে বুঝে ছাড়িয়ে ফেলবে। এটা কি মাছ গো? এই কান মাগুর। দাঁতনে বললে হবে, বিখ্যাত কান মাগুর। মুখটা দেখেছো? এই মাছ অনেকে তো জানেন না, খান না, অনেকে ওরকম টেস্টও বোঝেন না। ওই যে হাইব্রিড মাগুর টাগুর ভেবে গুলিয়ে ফেলেন, কিন্তু এই মাছের টেস্ট। আর আগের দিন একটা পেয়েছিলাম, এ মাছ বাজারে অ্যাভেলেবেল না, যাওয়ার সঙ্গে সঙ্গে 400 টাকা। মানে একদম উড়িয়ে নিয়ে চলে যাবে। আমার ও তো জানতো, খাওয়ার জন্য খুব খোঁজাখুঁজি করে, পায় না, না। মা এবার 3টে খাইয়ে। চলো চলো চলো। মাঠের জালটা এবার দিকে আস, মাঠের জালে কি দিয়েছে। রাতে যাইনি, অন্যদিন রাত্রে গিয়ে মাছ ছাড়িয়ে নিয়ে আসি। আজকের উঠিনি, সারা রাত বৃষ্টি আছে। যদি আমার কই মাছের জাল দেওয়া থাকতো, বিশাল মাছ বলতো। আমার কই মাছের জাল নেই, এই জাল আছে সব বড় বড় জাল না, ধানের ফলে দেওয়া যাচ্ছে না। 100 গ্রাম জাল 100 গ্রাম জাল আনলে 2টো জাল হয়ে যায়। মাঠের জাল তো মাঝখানতে চেরাই করে ছোট করতে হবে। জাল এইদিকে পাতা না, শাপলাগুলো ফুটেছে এখানে। এদিকেও পুকুরে শাপলাগুলো ফুটেছে। কালকে সন্ধ্যাবেলা এখানে বসে দেখাচ্ছিলাম যে কুঁড়ি শাপলার, সেগুলো রাতেই ফুটে গেছে। দেখুন কি সুন্দর দেখাচ্ছে। এখানেও শাপলা ফুটে আছে। আগের দিনকার মতো পুঁটি মাছ বাঁধলো কই? ওই এই ধারে পুকুরের ধারে দেওয়া ছিল বলে বেশি বেঁধেছিল নাকি? পরিষ্কার জায়গা, দিনই মাথা আছে দেখছি। ওই মাথার দিকে দেখো। ওই মাথায় বেঁধেছে। হ্যাঁ, অনেক পাতা যাবে।
এখনো জ্যান্ত পুঁটি। ওই যাতে পুটিগুলো জাবালো, ও যাবে তো মাছ দুটো ভালো। গেলেও তো হালসিঙাতে আছে মাছ। মরে গেছে মাছ। ও রাত্রি মাছ পাগলি চলে নাই খাদ্য